কাউকে ছোট করার ব্যাপারও না। আমরা ছোটোর থেকে এটাই জেনে এসেছি, ভিক্ষে করে তারা যাদের খুব অভাবে থাকে, যারা খেতে পায় না। এটা গরম হয়ে গেছে। মা আসছে, আমি আজকে ভুলিনি চাবিটা। শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। কারণ যা ঠান্ডা পড়েছে না, কাছে দূরে কেমন ঠান্ডা পড়েছে আমাকে একটু জানিও। আসানসোল থেকে আমি অর্পিতা, তোমাদের অর্পিতা, আমার আবার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আমার তো সকাল হয়েই গেছে। তোমাদের সকাল কটার সময়তে হয় এই শীতকালে আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আমার ভাই 6টার সময়তে হয়। হ্যাঁ, গরমকালে 5টা পৌনে 5টায় হয়ে যায়, কিন্তু শীতকালে এই ঠান্ডাতে একদম 6টার সময়তেই আমার সকাল হয়। তো বন্ধুরা, সকাল সকাল এই যে ছোলা ভিজে আর এই গ্রিন মুগ ভিজে, এটা কিন্তু খাওয়া খুব উপকারী। যদিও বুবলা একদমই খেতে চায় না, ওই কোনো রকমে বকে জোর করে খাওয়ায়। তারপর এখন তো পরীক্ষা চলছে, এখন যদি বলে দিই তারা তোকে পুষ্প টুষ্প দেবো না, টিকা ফোটা কিছু দেবো না, তখন কিন্তু ও খেয়েই নেয়। তো ওকে এটা একটু দিয়ে দিলাম, আর চলো এখন ওকে স্কুলে দিয়ে আসি। তো বন্ধুরা, যা ঠান্ডা পড়েছে গো, পুরো জমে যাবার একদম ব্যবস্থা হচ্ছে। তো যাই হোক, আজকে সকালে এসে পরে একটুখানি ঘি পুড়িয়েছিলাম। কালকে রাত্রে মাখনটা মইয়ে রেখেছিলাম, তো ভাবলাম যে ঘি পুড়িয়েছি তো আজকে ঘোলটা করে নিই। আজ কিন্তু ঘোলটা খুব ভালো হয়েছে জানো তো, মানে বেশ একদম পুরু পুরু হয়েছে, কেন জানি না। তো যাই হোক, একটু সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নুন দিয়ে ফুটিয়ে নিলাম। আর টকটা কম হচ্ছে যেহেতু শীত, তো তাই তো একটুখানি পাতিলেবুর রস দিয়ে দিলাম। ঘোলটা একটু টক টক না হলে ভালো লাগে না। আর আজকে তোমার ঘোলটাতে দিইনি, কারি পাতার ফোড়ন দিলাম না, মানে আলিশপুরের বাগানে গেলাম না সকালে, ঠান্ডা লাগছে খুব। তো চলো এখন আমরা চা করে খেয়ে নিলাম শাশুড়ি বউ, মানে লাস্ট চা। তারপর সাসপেন্ড টাসপেন্ড সমস্ত ধোয়া হয়ে গেছে। আর এই যে দেখছো, এই জিনিসটা কালকে নিয়ে এসেছি, বাজারে গেছিলাম, তোমাদের বললাম টুকটাক কিছুগুলো জিনিস কিনেছি। তো তারই মধ্যে এইটাও একটা। তো আলাদা করে তো আর কি কিনলাম না কিনলাম সেরকম ভাবে দেখানো হয় না। তো যেদিন যখন যেটা ব্যবহার করব তখন সেটা তোমাদের বলে দেবো। এবার বলি এটা কেন কেনা হয়েছিল। একদিন কি হয়েছিল জানো তো, আনমনা হয়ে সন্ধ্যেবেলাতে আমি দুধটা চাপিয়ে দিয়েছিলাম, আর দুধটা চাপানোর পরে মানে ভুলেই গেছিলাম দুধ বসানো আছে। এমনিতে আমি দুধ বসায় তখন গ্যাসটা সিমে করে দিই, কিন্তু সেদিনকে পুরো হাই ফ্লেমে ছিল, আবার ঢাকাও দেওয়া ছিল, মানে কিভাবে কি হলো বুঝতে পারলাম না। তো যাই হোক, একদম দুধ তো গেল, ওই দুধের সাথে সাথে আমি যে দুধ গরম করতাম ওই জায়গাটাও একদম পুড়ে ছাই হয়ে গেছে। তো বউ অনেকটা পরিষ্কার করেছে, মেজে দিয়েছে, কিন্তু একটু কালি কালি হয়ে আছে। তো আঁশ এঁঠোর ব্যাপারটা আমাদের বাড়িতে একটু বেশি আছে, তো মা বলছে ওটা তার দুধ গরম করিস না, কালি কালি হয়ে আছে। তো সেই কারণে আর কি দুধের ওই জায়গাটা নিয়ে আসা হলো। তো চলো এখন রান্নাটা আমি করছি। আজকে পালং শাকটা একটু অন্যরকম করে করলাম, খেতে খুব ভালো হয়েছিল, তাই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আসলে কি বলতো, প্রত্যেকদিন একঘেয়েমি খাবারের থেকে একটু অন্যরকম করে করলে ভালো লাগে। কালো জিরে ফোড়ন দিয়ে বেগুনগুলো ভেজে শিম আর পালং শাক, আলুও দিইনি মূলও দিইনি, এই যে ভাজা ভাজা করে নিলাম। মানে পালং শাক, বেগুন আর শিম কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ভাজলাম। একটু রসুন দিলে আরো খেতে ভালো লাগতো, কিন্তু রসুন আমাদের তো সবকিছুতে পেঁয়াজ রসুন চলে না, তো সেই জন্য আর দিলাম না। তারপর এখানে মিষ্টি কুমড়োর তরকারিটা গোটা জিরে ফোড়ন দিয়ে আলুগুলো ভাজতে বসিয়ে ওদিকে কলের জলের পাইপটা লাগিয়ে দিয়ে এসেছি, আর বড় বড় জায়গাগুলো ভরার জন্য। ততক্ষণে দেখি আলুগুলো ভাজা হয়ে গেছে, তারপর কুমড়ো দিয়ে দিলাম, নুন হলুদ। আর এটাতে কিছু মশলা দেবো না অন্য, ওই যে সানরাইজের যে সবজি মশলাটা পাওয়া যায় না, ওইটা দিয়েই করবো, ওটা দিয়ে ভালো লাগে কুমড়োতে, এমনিও বেশি মশলা ভালো লাগে না। তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে তোমার 10টা 20 মতন। 11টার সময় বুবলাকে আনতে যেতে হবে। তো কলের জল চলে এসেছে, মায়ের স্নান হলে পরে কলের জল কয়েকটা নিয়ে পরে বুবলাকে নিয়ে আসবো, তারপর বাকি রান্নাগুলো করব। মানে করবো না করে বেশ ভালোই হলো, শাকটাও হয়ে গেল, কুমড়োটা চাপিয়ে যদি নাও নামে তো চাপিয়ে সিমে করে যেয়ে ওকে নিয়ে আসবো। আর চলো ভাতটা বসিয়ে দিই, আলু সেদ্ধ হয়ে গেছে, আলু সেদ্ধ করে জল ছড়াবো। আর দেখি আজকে ভাবছি যে খুব খুব শীত শীত করছে, মিনি গাছটা বাইরে বের করে মাছের ঝোলটা বানাবো। যদি সম্ভব হয় লাইভ করতে পারি, বা লাইভ না করলেও ভিডিও করব, কারণ আজকে খুব একটা বিশেষ কিছু রেকর্ডিং করা হয়নি।
উনুনটা ধরাতাম, কিন্তু ওই যে বললাম যে বুবলাকে স্কুলে দেওয়া নেওয়া করতে গেলে উনুন ধরিয়ে সামলাতে পারা যাবে না, সেই জন্য ধরালাম না। চলো। তো চলো কলের জলগুলো নিয়ে নিই। আর কলের জল নিতে নিতে তোমাদের কয়েকটা কমেন্টের উত্তর দিদি। অদ্রিজা চ্যাটার্জি লিখেছে, অর্পিতা দিদি ভাই তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে, আমার নামটা নিলে আমি অনেক খুশি হব। তো এই যে দিদি ভাই তোমার নামটা নিয়ে নিলাম, আর তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এর পরের কমেন্টটি হচ্ছে কমলা দাস লিখেছে, অর্পিতা আমি আসাম থেকে তোমার ভিডিও দেখি, খুব ভালো লাগে তোমার ভিডিওটা, তোমার বাগানে এবছর গাঁদা ফুল ফোটেনি মনে হচ্ছে। না গো দিদি ভাই, এবছর খুব একটা গাঁদা ফুল ফোটেনি, কারণ অত্যন্ত বর্ষা হয়েছে তো। আমি যে গাঁদা গাছগুলো লাগিয়েছিলাম বর্ষার সময় কিন্তু সেগুলো সব মরে গেছে। আবার নতুন করে এই তো কিছুদিন আগে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম লাগিয়েছি। তো সেগুলো এখন বড় বড় হয়েছে, কুঁড়ি দিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সেইভাবে ফোটেনি। যাই হোক, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে কমেন্ট করার জন্য। এর পরের কমেন্টটি হচ্ছে রোহিত মিশ্র লিখেছে, অর্পিতা তুমি আমার ছোট বোনের মতন, খুব ভালো লাগে তোমার ভিডিও দেখতে, এগিয়ে যাও বোনু, আশীর্বাদ করি, অনেক ভালো থেকো। ধন্যবাদ দাদা ভাই, এত সুন্দর করে মনোবল বাড়ানোর জন্য অনেক অনেক ভালোবাসা এই ছোট্ট বোনের তরফ থেকে। এর পরের কমেন্টটি হচ্ছে জবা। জবা লিখেছে, অর্পিতা আমার আর আমার বোনের নামটা একটু নিও, তুমি আমাদের থেকে বয়সে ছোট তাই তোমাকে অর্পিতা বলেই ডাকলাম, আমার বোনের নাম হচ্ছে কমলিকা। তো এই যে দিদি ভাই তোমার আর তোমার বোনের দুজনেরই নাম নিয়ে নিলাম, আর তোমাদের দুই বোনকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা, অনেক ভালোবাসা। তো বন্ধুরা, তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট গুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে, আর আমার মনোবল বেড়ে যায়, আর একটি নতুন ভিডিও বানানোর জন্য আমার কিন্তু উৎসাহটাও অনেক বেশি বেড়ে যায়। তো চলো, একটা ঘটনা ঘটলো সেটাই বলি। চলো কয়েকটা ধনেপাতা তুলি, মাছের ঝোলেও ধনেপাতা লাগবে, আর স্যালাডটাতেও ধনেপাতা দেবো। একজন আছে বুঝলে, আমাদের ভিক্ষা করতে আসে, মানে আমি বিয়ে হয়ে এসে থেকে ওকে ভিক্ষা করতে আসতে দেখেছি। আজকে মোবাইলে একদম ফুল ভলিউমে গান বাজাতে বাজাতে ভিক্ষা করতে এসছে। মা তো দেখে বলছে, বাবা রে, তোদেরকে কি ভিক্ষে দেবো গো, আমাদের কিসে যোগ্যতা আছে। এই একটা ব্যাপার। এটা হাসির কথাও না, আর কাউকে ছোট করার ব্যাপারও না। আমরা ছোটোর থেকে এটাই জেনে এসেছি, ভিক্ষে করে তারা যাদের খুব অভাবে থাকে, যারা খেতে পায় না, পড়তে পায় না, তারা ভিক্ষে করে খায়। তো সেই ভিখারির হাতে যদি মোবাইলে ফুল ভলিউমে গান শোনা দেখি, তাহলে পরে তো একটু হাসি পাবেই, তাই না? ধনে পাতাগুলো অনেক বড় বড় হয়ে যাচ্ছে। এটাই থাক। তাই দেখো তুললাম। টেকনোলজি, বুঝলে বন্ধুরা, এখনকার যুগ হচ্ছে টেকনোলজির যুগ। সবার হাতে ফোন থাকবে একটা করে, তাতে পেটে খাবার থাক আর না থাক। তো চলো, জলটা গরম হয়ে গেছে, ভাতটা হোক। তো মিষ্টি কুমড়োর তরকারিটা হয়ে গেছে, এটা নামিয়ে নিই। এবার স্কুল থেকে এসে খালি মাছের ঝোলটা করলেই হয়ে যাবে। তো সোয়েটারটা খুলে দিলাম, তারপর এটাই পরে নিলাম, আর আমার জল তো নেওয়া হয়ে গেছে, একটু ফুল গাছগুলোর দিকে পাইপটা ঘুরিয়ে দিলাম। মা আসছে, আমি আজকে ভুলিনি চাবিটা, প্রত্যেক দিনই ভুলে যাই মোটামুটি। পুজো করতে বসেছে। তো বন্ধুরা, বুবলাকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি, ভাতটা হতে একটু বাকি আছে, তারপর ভাত নামাবো। চলো মাছের ঝোলটা করে নিই, 11:30 বাজছে। প্রত্যেক দিন রান্না হতে অনেক দেরি হয়ে যাচ্ছে, যে কারণে আমার স্নান করতেও অনেক দেরি হয়ে যাচ্ছে। তাই আজকে একদম তাড়াতাড়ি ভেবেছি রান্নাবান্না করে মোটামুটি 12টা 12:30 নাগাদ স্নান করে নেবো। কি এই দেখো, পায়রার পালক জোগাড় করেছে, কান খুঁটবে। এত এয়ারবাড কিনে দেওয়া হচ্ছে, ইনফেকশন করে যাবে এগুলো। চলো, ভিভেড, ওই দেখো কান খুজলাচ্ছে, ঠিক আছে।
খুব আরাম। চলো মাছের ঝোলটা করে নিই। আজ কিন্তু মাছের ঝোল একটু অন্যরকম করে করব। মানে ওই যে কাঁচা লঙ্কা রাঁধুনি ফোড়ন দিয়ে ধনে গুঁড়ো দিয়ে যে পাতলা ঝোলটা করি, ওটা বুবলার বাবার খুব প্রিয়। আমারও ভালো লাগে খেতে খুব, কিন্তু বুবলা আবার ওটা এখন দেখছি দিন কদিন পছন্দ করছে না। মাম্মি লাল ঝোল করবে, লাল ঝোল করবে। তো এবার লাল ঝোল বলে বেশি মশলাপাতি কিছু দেবো না সেরকম বিশেষ। তো কম মশলাতে কিভাবে আজকে আমি লাল ঝোল করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে স্যালাডটাতে একটুখানি ধনেপাতা কুচনো মিশিয়ে তারপর নুন মিশিয়ে দিলাম। মা আবার একটু কাঁচা তেলও দেয় স্যালাডে, আমি আবার কাঁচা তেলটা দিই না, আমার কেমন একটা লাগে স্যালাডে কাঁচা তেলটা। তো যাই হোক, চলো বন্ধুরা রান্নার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। কাতলা মাছ ছিল, কাতলা মাছগুলো সর্ষের তেলে ভেজে নিয়েছি। এরপর কালো জিরে ফোড়ন দিলাম। তারপর পেঁয়াজগুলো একটু হালকা করে ভাজবো, খুব একটা বেশি করে মানে ভাজবো না, কারণ ফুলকপিটা ভাজবো তো, না হলে কিন্তু পেঁয়াজটা পুড়ে যাবে। তো চলো এবার ফুলকপিগুলো দিয়ে দিই। আর হ্যাঁ, আলুগুলো কিন্তু আগেই সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছিলাম। তোমরা যদি আলু সেদ্ধ করে জল না ঝরাও সেক্ষেত্রে কিন্তু তেলের উপরে আগে আলুগুলোই ভাজতে হবে, তারপর ফুলকপি দিতে হবে। তো দেখো ফুলকপির মধ্যে আমি নুন হলুদ দিয়ে এবার ভালো করে ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম সেদ্ধ করা আলুগুলো। এরপরে আবারও ভালো করে ভেজে নিচ্ছি। এর মধ্যে মশলা দেবো হচ্ছে জিরে গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা বাটা আর শুকনো লঙ্কার গুঁড়ো। শুকনো লঙ্কার গুঁড়ো না দিলে না সেরকম লাল হয় না। তবে হ্যাঁ, কালো জিরে ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা গুঁড়ো আর এই মশলাগুলো দিয়ে কিন্তু আজকে ঝোলটা খুব টেস্টি হয়েছিল। একটু ধনে পাতাও দিয়েছিলাম। তো এই রান্নাটার রেসিপিটা ভিডিও করতে করতে মায়ের ফোন এসেছিল। তো মায়ের সাথে গল্প করতে করতে রান্নাটা কমপ্লিট করে নিয়েছি। ঝোলটা কিন্তু দারুণ হয়েছিল খেতে। আর আমাদের এখন পাশে বিয়ে বাড়ি হচ্ছে, তো তো সে কারণে অনেক কিছু আওয়াজ আসছে। আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, এখন কিন্তু বিয়ে করতে যাচ্ছে ছেলে। তো সে কারণে অনেক ফটকা ফাটছে, তোমরা আওয়াজ পাচ্ছ কিনা জানি না। যদিও আমি এখন মাইকে এডিটিং করি, তো সে কারণের জন্য বাইরের নয়েজটা অতটাও আসে না। যাই হোক, এখন বুঝতেই পারছো বিকেল হয়ে গেছে, একটুখানি শুলাম, ভেবেছিলাম আজকেও হাঁটতে যাব। তো আর হাঁটতে যাব না, দেখতেই পাচ্ছ চারিদিকে কুয়াশা কিরকম পড়ছে। সিঁথিতে সিঁদুর রাঙানে আলতানো বেনারসিতে সাজালে হইতে স্ত্রী সিঁথিতে সিঁদুর। তো বন্ধুরা সন্ধে টন্ধে দিয়ে চলে আসলাম, এখন বাজে হচ্ছে 6:30। বুবলাকে টিফিন দিয়ে দিয়েছি, ও খাবে, খেয়ে আবার পড়তে বসবে, ও একবার পড়তে বসেছিল। তো যাই হোক, চলো এখন রান্নাঘরে যাই। আজকে যেহেতু একাদশী, আজ তোমার মুড়ি টুড়ি খাবে না, তো ভাবছি একটুখানি পাঁপড় ভাজবো, সাবুর পাঁপড় ভাজবো। তো চলো ওখানে যাওয়া যাক। একটা লাইট অফ করে দিই। তো তেল গরম হয়ে গেছে, এটা কিন্তু সাদা তেল, ঠিক আছে, কিন্তু সর্ষের তেলের মতো লাগছে। আমরা সর্ষের তেলে ভাজাভুজি খাই না, আমরা সাদা তেলে ভাজাভুজি খাই। কি হলো? তো বন্ধুরা আজকে জলখাবারের মানে আর কি স্ন্যাক্স বলতে পারো, সন্ধ্যার জলখাবার হচ্ছে ওটাই, চা, পাঁপড় ভাজা, মুড়ি, ঠিক আছে। স্যাও ভাজা আমি নিয়ে নিই, ওদেরকে দিলাম। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, কারণ তরকারি তো করা হয়ে গেছে, রুটি করব। আর দেখি বাড়িতে একটা শাড়িতে ফলস বসাবো। এখন পারি মানে দেখবো এখন, কারণ রুটি করাও বাকি রয়েছে আর তোমার ইয়ে করাটাও বাকি রয়েছে, কি বলে ওটাকে গো, ভিডিও এডিট করাটাও বাকি রয়েছে। সেই জন্য দেখি সব যদি হয়ে পড়ে ঠিকঠাক হয় তো একটা শাড়িতে ফলস বসাবো। তো চলো, চাটা ফুটে গেছে, ওরা লিকার চা খেলো, আমি লিকার চা খেতে পারি না, আমি আমার জন্য দুধ চা করছি। সবাই ভালো থেকো, আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, টাটা।